This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরো একটা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের ছবি আপনাদের দেখাবো। সেখানে বাধা দিচ্ছেন কে না পঞ্চায়েতের সদস্য মহিলাদের বাধা দিচ্ছেন এই অভিযোগ উঠেছে। রাস্তার দাবি না জানিয়েই ফিরতে হয় খানাকুলের ঠাকুরানী চক পঞ্চায়েতের কাচরা মান্নাপাড়া এলাকার ৬৪ নম্বর বুথের মহিলাদের। অভিযোগ কি না গত ১০ বছর ধরে এলাকায় যাতায়াতের রাস্তার হাল বেহাল। রাস্তার দাবি নিয়ে গতকাল আমাদের পাড়া ক্যাম্পে গিয়েছিলেন মহিলারা। গেটের মুখেই তৃণমূল পঞ্চায়েত সদস্য মুজাফফর মণ্ডল তাদেরকে বাধা দেন, চলে যেতে বলেন বলে অভিযোগ। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। অনেক টাকা লাগবে, আমরা ওসব কিছু চাই না, আমাদের রাস্তা করে দিতে হবে। 10 বছর ধরে একবারও রাস্তা হয়নি, রাস্তা দিলে ভোট নালে ভোট নয়। তখন বললো তোমাদের বাড়ি থেকে এখানে মিটিং হয়ে গেছে, আর কোনো মিটিং হবে না। আমি খোঁজ নেবো, প্রধান সাহেবকে জিজ্ঞেস করবো কি হয়েছে। এই রাস্তা যে হয়নি, এখনই এই মুহূর্তে হয়তো রাস্তা হবে না, বর্ষার জন্য এখন কোথাও কোনো রাস্তাই হচ্ছে না। বর্ষাটা কমুক, তারপরে নিশ্চয়ই রাস্তা হবে। দেখছেন তৃণমূলকে দিয়ে আর হবে না, আপনার দলের ছেলেদেরকে দিয়ে আর হবে না, প্রশাসনকে কাজে লাগিয়েছে। সরকারি যন্ত্রকে কাজে লাগিয়ে প্রত্যেকটা জায়গায় ব্যানার হেডিং লাগিয়ে মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি হবে। মমতা ব্যানার্জি এই প্রকল্প করছে পাড়ায় সমাধান। এর আগেও আমরা পাড়ায় সমাধান শুনেছি, পাড়ায় সমাধান নয়, পাড়ায় ডাকাত, পাড়ায় চোর আসছে। ৬৪ নম্বরে যারা এসেছিল সকলকে নিয়ে বসা হয়, বসে সেখান থেকে আলোচনা মাফিক সিদ্ধান্ত করে যে কাজগুলো দেওয়ার সমস্ত মানুষেরই কথা দাবি দাবা শোনা হয়েছে। সেখানে স্যারেরা নথিভুক্ত করেছে, টোটাল 23টা কাজ নথিভুক্ত করা হয়েছে। আর এখান থেকে কাজকে ফিরিয়ে দেওয়া হয়নি, এটা আমাদেরকে বদনাম করার জন্য মিথ্যে কথা বলছে। হিসেব দাও, অনুদান নাও। পুজো অনুদান মামলায় স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত বছরের হিসেব জমা না দেওয়ায় এবার শিলিগুড়ির ৩টে পুজো কমিটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আদালতের নির্দেশের পর আপাতত অনুদান বিতর্কে ফুল স্টপ। বাঁশ পোতার কাজ চলছে, প্রস্তুতি জোর কদমে, হাতে আর সময় নেই। কিন্তু শিলিগুড়ির কাশ্মীরি কলোনির পুজো এবার হবে তো? কারণ কলকাতা হাইকোর্ট কালো তালিকাভুক্ত করেছে এই পুজো কমিটিকে। শিলিগুড়ির আরও দুটো পুজো কমিটিও ব্ল্যাকলিস্টে। আকাশে বাতাসে পুজো গন্ধ টের পাওয়া যাচ্ছে, কিন্তু যত না পুজোর গন্ধ, তার থেকেও বেশি যেন বিতর্কের গন্ধ। অনুদান বিতর্ক, হাইকোর্টে মামলা। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে, উপযুক্ত জায়গায় খরচ হচ্ছে না, জনগণের টাকা পুজো কমিটিগুলোকে বিলিয়ে দিচ্ছে রাজ্য সরকার। শুনানির একাধিক ধাপ পার করে বুধবার আদালতের করা নির্দেশ, হিসেব দাও, অনুদান নাও। অনুদান মামলায় আদালতে হলফনামা দিয়ে রাজ্য জানায়, গত বছর কলকাতার ২,৮৭৬টি পুজো কমিটি অনুদান পেয়েছে। প্রত্যেক পুজো কমিটি অনুদান খরচের হিসেব জমা দিয়েছে। জেলা পুলিশ ৪১,৭৯৯টি চেক তৈরি করেছিল। এর মধ্যে ৪১,৭৯৫টি পুজো কমিটি অনুদান গ্রহণ করে। অনুদান নেয়নি ৪টি ক্লাব। খরচের হিসাব দিয়েছে ৪১,৭৯২টি পুজো কমিটি। শিলিগুড়ির ৩টি পুজো কমিটি খরচের হিসেব দেয়নি। রাজ্যের হলফনামা ও বাদী বিবাদী পক্ষের সওয়াল শোনার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ, যে ক্লাব বা পুজো কমিটিগুলো খরচের হিসেব দিয়েছে শুধু তারাই অনুদান পাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। টাকার হিসেব না দিলে অনুদান আর নয়। 59 ইয়ার্স ওল্ড পুজোর তো কোনো কারণবশত হয়ে গেছে। তারপর যখন থানার থেকে নোটিশ আসলো যে বিল জমা দেওয়া হয়নি, তখন আমরা তড়িঘড়ি গিয়ে বিলটা আমরা সাবমিট করেছি। গত 1 বছরে দেওয়া হয়ে না, গত 1 বছরে দেওয়া হয়ে ওঠে। বর্তমানে যে সরকার আছে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। স্বাভাবিকভাবেই যারা পুজো করেছে তারা হিসাব দেয়নি, আর হিসাব না দিতে পারার জন্যই তো টাকাটা দেওয়া। সরকার পুজো কমিটিগুলিকে যে অনুদান দেয় তার হিসাব নেয়ার পুরো পদ্ধতিও সরকার সিরিয়াসলি পালন করে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পুজো ইকোনমিটায় টাকা দিলে সেটা খারাপ, আর মমতা ব্যানার্জিকে নকল করে মহারাষ্ট্রে যদি টাকা দেয় গণেশ পুজোয়, তাহলে সেটা ভালো। শিলিগুড়ির 3টি পুজো কমিটি এবার পুজোর অনুদান পাবে না।
আদালতের নির্দেশ সেই কথাই বলছে। পুজো উদ্যোক্তারা এবার থেকে কি অ্যালার্ট মোডে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।